স্বপ্নে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাহিল আলাইহিসসালামকে কোরবানি করার নির্দেশ পেলেন, তখন ইসমাহিল আলাইহিসসালামের কাছে এসে তিনি বললেন, বাবা, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এ ব্যাপারে তোমার কি অভিমত? ইসমাহিল আলাইহিসসালাম যেন ইব্রাহিম আলাইহিসসালামের যোগ্য উত্তরসূরি। তিনি দ্বিধাহীন চিনতে বললেন, আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। একজন বাবার জন্য এর চাইতে বড় পরীক্ষা আর কিছুই হতে পারে না। একজন সন্তানের জন্য এর চাইতে বড় ধৈর্যের আর কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সুকঠিন পরীক্ষায় সেদিন পিতা ও পুত্র দুজনেই মহা সফলতার সাথে উতরে গিয়েছিলেন। তাদের সেই ত্যাগ, ধৈর্য ও তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন মহা সম্মানিত হয়ে আছেন, যুগে যুগে তারা আমাদের জন্য হয়ে আছেন অনুসরণীয়। আমরা যে পশু কোরবানি করি তা ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাহিল আলাইহিসসালামের স্মৃতির একটা অংশ। তাদের তাকওয়া, ত্যাগ এবং ধৈর্যের স্মৃতিকে অমলিন রাখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করাকে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কোরবানি নামক ধর্মীয় রীতিটা পেয়েছি দুজন সম্মানিত নবীর ত্যাগ এবং তাকওয়ার বদলে। সেই স্মৃতি যখন আমরা চর্চা করতে যাব, আমাদের মাঝেও সেসব গুণ থাকা চাই যা তাদের মধ্যে ছিল। তাকওয়া এবং ধৈর্যের মিশেলে সৌন্দর্যমণ্ডী হয়ে উঠতে হবে আমাদের কোরবানি। তবে অতি দুঃখের কথা হলো, আমাদের কোরবানিগুলো যতটা না ত্যাগ এবং তাকওয়া মুখর, তার চেয়ে অনেক বেশি প্রদর্শনীয় মুখর হয়ে যায়। আমরা প্রতিযোগিতা করে বড় গরু কিনি, ত্যাগ আর তাকওয়ার দৌড়ে পাল্লা দিতে নয়। সমাজের চোখে বড়লোক, পয়সাওয়ালা, খিতাবলাভই যেন আমাদের কোরবানির মুখ্য উদ্দেশ্য। বড় গরু কিনে আনার সময় লোকে সারাটা রাস্তায় আমাদের বাহাবা দিবে এবং বলবে, জিতেছেন ভাই, খাস জিনিস পেয়েছেন একবারে। মানুষের প্রশংসা শুনে আপনার অন্তর তৃপ্ত হবে। আমরা ভাববো এই তল্লাটে বড়লোকের খাতায় নামটা উঠল বলি, কিন্তু বড়লোকের খাতায় নাম ওঠাটাই কি আমাদের কোরবানির উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাই জন্য কোরবানির বিধান বেঁধে দিয়েছেন আমাদের জন্য? তা কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন, কোরবানির পশুর রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছাবে না। তার কাছে আমাদের যা পৌঁছাবে তা হলো তাকওয়া। আমাদের বড় গরু কিনার এই প্রতিযোগিতায়, রক্ত মাংস ভাগাভাগি করার এইসব ব্যস্ততায় কোরবানির সত্যিকার উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে একবার ভেবে দেখার অবকাশ আছে নিশ্চয়ই।